আপনি খুব খেটে একটা ভিডিও তৈরি করলেন এবং সেটা ফেসবুকে পোস্ট করলেন। পাবলিক অবশ্যই আপনার প্রাইভেসি থাকবে। তো সেক্ষেত্রে প্রচুর মানুষের কাছে পৌঁছয়, অনেক সময় ভিডিও ভাইরালও হয়, সে ছবিও হতে পারে। এখন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কমেন্টকে নিয়ে, কারণ এমন অনেক মানুষ রয়েছে এলোপাতাড়ি বিভিন্ন রকম কমেন্ট করে দেয়, যেগুলো আমাদের মোটিভেশন তো একেবারেই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত আমাদের ভিডিও করার আগ্রহ থেকে শুরু করে আর একটা খারাপ এফেক্ট পড়ে পুরো ভিডিওতে বা ছবিতে। এখন আমরা এটা থেকে বাঁচার জন্য অনেকেই প্রাইভেসি চেঞ্জ করে ফেলি। তার ফলে কি হয়, আমাদের ভিডিও বা ছবিটা ভাইরাল আর হয় না বা হওয়ার সুযোগ থাকে না, অনেক মানুষের কাছে পৌঁছায় না, যার ফলে রিচ কমে যায়। তো এক্ষেত্রে ফেসবুক একটা নতুন অপশন নিয়ে এসছে, যার ফলে আপনার ভিডিও তো ভাইরাল হবে, কোনো ব্যাপার না, বা যতটা রিচ হওয়ার বাড়বে, কিন্তু এই কমেন্ট নিয়ে আপনাকে আর কিছু ভাবতে হবে না। টোটাল ভিডিওটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিই। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করার পর যখন আমরা কোনো পোস্ট করি, তখন সেই পোস্টগুলো যদি আমরা নিজেরা দেখি, তো এই জায়গাটায় দেখতে পাই। তো ধরুন একটা পোস্ট উদাহরণ হিসাবে আমি দেখাচ্ছি, বাকিটা আপনি বুঝে নেবেন। তো এই একটা পোস্ট আমি করেছি। এখন এই পোস্টে যে কমেন্ট সেকশন, এটা তো ওপেন করা রয়েছে, স্বাভাবিক ব্যাপার, যে কেউ এই পোস্টে কমেন্ট করতে পারে, এবং যেহেতু এটা পাবলিক রয়েছে, সবাই পোস্টে কমেন্ট করতে পারে। এবার অনেকে কি করে, যে পোস্টের এই যে পাবলিক না করে এখানে যে এডিট প্রাইভেসি রয়েছে, এখানে এসে চেঞ্জ করে দেন, এবং অনেকে আছেন ফ্রেন্ডস করেন, তো অনলি মি। তো এক্ষেত্রে এইসব ক্ষেত্রে কি হয়, এই যে পোস্টটা আপনি করলেন বা একটা ভিডিও যদি আপনি দেন, সেটার রিচ কমে যায়, অর্থাৎ অনেক মানুষের কাছে পৌঁছায় না, আর ছবি বা ভিডিও আর বেশি লোকের কাছে পৌঁছায় না, বা ভাইরাল হওয়ার কোনো চান্স থাকে না। আপনি পাবলিক তো দেবেন, কিন্তু আপনি এমন সিস্টেম করে দিতে পারেন, তার জন্য নতুন অপশান এসছে। আপনি কি করবেন, এই 3 ডট পয়েন্টে আসবেন, এসে এখানে দেখুন হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, এই জায়গাটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন যে নতুন অপশানটা এসছে, সেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 4টে অপশান রয়েছে, 4টেই বলে দিই, যাতে আপনার কোনো রকম কনফিউশন না থাকে। প্রথমটা হচ্ছে পাবলিক, অর্থাৎ যে কেউ, এনিওয়ান, যারা ফেসবুকে আছে সবাই আপনার পোস্ট যদি তাদের কাছে যায়, তারা পোস্টে কমেন্ট করতে পারবে। ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, অর্থাৎ যারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স রয়েছে, তারা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে। অবশ্যই সেই ফলোয়ার্সটা কমেন্ট করতে পারবে যারা মোটামুটি 24 ঘন্টার বেশি আপনাকে ফলো করে। আর যদি আপনি শুধুমাত্র ফ্রেন্ডস করে দেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফেসবুকের বন্ধুরাই কমেন্ট করতে পারবে। এবং আপনি যদি চান যে না, কেউ কমেন্ট করবে না, শুধুমাত্র আপনি কিছু মানুষকে মেনশন করে দেবেন, তারাই শুধুমাত্র কমেন্ট করতে পারবে, তো সেক্ষেত্রে @ দিয়ে সেই ব্যক্তিকে আর মেনশন করতে পারেন। করার পরে আপনি যাই সেটিং করুন না কেন, আপনি কি করবেন, ডান করে দেবেন। ডান করলে সেটিংটা কমপ্লিট হবে। এখন এখানে মেনশন তো করতে হবে, কি করে করবেন দেখুন। যখন পোস্ট আপনি করবেন তখনই করা যায়, যদি আগের কোনো পোস্টে আপনি এডিট করতে চান, সেটাও করতে পারেন। আপনি জাস্ট 3 ডট পয়েন্টে যাবেন, গিয়ে এখানে এডিট পোস্টে যাবেন, গিয়ে এখানে জাস্ট এই যে সে সামথিং অ্যাবাউট, এই জায়গাটায় এসে আপনি প্রথমে দেবেন @ এখানে @ দিলেন। তারপরে যাকে আপনি মেনশন করতে চান, ধরুন SWAG, এই যে স্বাগতা জানা, আমি মেনশন করব, এটা দিয়ে এখানে জাস্ট সেভ করে দেবেন। তাহলে কি, এখানে যখন সেভ করলে কেমন দাঁড়ায়, এখানে দেখুন আমি সেভ করে একটু সময় লাগবে, তারপরে দেখবেন এই যে হয়ে গেছে। এবারে দেখুন এখানে দেখতে কেমন লাগছে, এই যে দেখুন এখানে এই নামটা উঠলো, অর্থাৎ এই ব্যক্তি শুধুমাত্র এই কমেন্ট সেকশন খুলবে তার, বাকিরা কিন্তু এই কমেন্টটা দেখতেই পারবে না, অর্থাৎ শুধু লাইক আর শেয়ারের অপশান থাকবে, কমেন্ট অপশানটাই তাদের কাছে পৌঁছাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।